নমস্কার, স্বাগতম স্টারসিড সিগমা ডিএফে। এখানে শব্দ নীরব কিন্তু এনার্জি গভীর। যদি তুমি মানসিক ক্লান্তি, অস্থিরতা বা জীবনের কোনো আটকে থাকার সময়ের মধ্যে থাকো, তাহলে স্টারসিড সিগমা ডিএফ তোমারই জন্য। এই চ্যানেল রেইকি হিলিং, ম্যানিফেস্টেশন, এনার্জি ক্লিনজিং এবং ইনার শান্তির জন্য। এখন একটা গভীর শ্বাস নাও এবং নিজেকে ছেড়ে দাও। তোমার হিলিং শুরু হয়ে গেছে। স্বাগতম স্টারসিড সিগমা ডিএফে। তোমাকে কষ্ট দেওয়া মানুষটা কি সত্যি পার পেয়ে যাবে, নাকি ইউনিভার্স সব দেখছে, সব নোট করছে? আজকের ভিডিওতে জানবো কষ্ট দিলে কিভাবে এনার্জি ডেপথ তৈরি হয়, কেন কর্মফল বা সেই ফল ঠিক একইভাবে আমাদের লাইফে ফিরে আসে না। তোমার শক্তি কোথায় যখন তুমি নীরবে সব কিছু সহ্য করো? তুমি কি করলে তোমার কর্মা তোমার পক্ষেই কাজ করবে? একদিন না একদিন সেই এনার্জি ডেপথের রিটার্নটা তোমার যে ক্ষতি করছে, তোমাকে যে এত কষ্ট দিচ্ছে, তার লাইফে ঠিক ফিরিয়ে দেবে। আমরা অনেকে ভাবি, ও আমাকে যেমন কাঁদিয়েছে ও কি তেমনভাবেই কাঁদবে? না, ঠিক তেমনভাবে না কাঁদলেও তার থেকে 10 গুণ ভারী হয়ে তার কান্না চলে আসবে। কারণ ইউনিভার্স কিন্তু কখনো ঠিক আমার সাথে যা যা হয়েছে তার সাথে কিন্তু সেটা করে না। মানে বলতে পারো কপি পেস্ট করে না। ইউনিভার্স শিক্ষা দেয়। সে এমন শিক্ষা দেয় যেন সে দ্বিতীয়বার সেই ভুলটা করতে সাহস পায় না। সেই মানুষটা যে তোমাকে এত কষ্ট দিয়েছে, সে হঠাৎ করে নিজের ভিতরে শূন্যতা অনুভব করবে। সে যদি কোনো রিলেশনশিপ, কোনো সম্পর্কে থাকে, তাহলে সেখানে কোনো দিন শান্তি পাবে না, কাউকে বিশ্বাস করতে পারবে না, বা জীবনের এমন একটা জায়গায় সে আটকে যাবে, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না। কারণ সে একদিন তোমার ভিতরে আঘাত করেছিল, তাই তার রিটার্নে সে সেটাই পাচ্ছে, তার থেকেও বেশি পাচ্ছে। সবচেয়ে শক্তিশালী যে জিনিসটি, সেটা হলো তুমি নীরবে সহ্য করেছো এবং তোমার পথ থেকে তুমি সরোনি। তুমি যদি পাল্টা কষ্ট না দাও, পাল্টা অভিশাপ না দাও, বদলা নেবার যে চিন্তা, যে আটকে না থাকার যে চিন্তা, এগুলো যদি তুমি ছেড়ে দাও, তাহলে ইউনিভার্স তোমাকে অনেক উন্নতির শিখরে পৌঁছে দেবে। আর সেই মানুষটি যে তোমাকে এত রকমভাবে আঘাত করেছে, তাকে তার কর্মার মুখোমুখি আনবে, এনে দাঁড় করাবে। অনেক সময় দেখবে হঠাৎ সেই মানুষটা তোমাকে স্বপ্নে দেখছে, তোমার খবর নিতে চাইছে, তোমাকে বারবার মনে করছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে তুমি কিন্তু নিজেকে হিল করছো, সে কিন্তু নিজেকে হিল করেনি। তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, সে সামনের দিকে এগোচ্ছে না, সে নিজেকে পিছন দিকে টেনে ধরছে। তোমার এই রকম যদি কোনো সিচুয়েশান তোমার লাইফে হয়ে থাকে বা এই মুহূর্তে হয়ে থাকে, তাহলে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যে কাজগুলো কখনোই করবে না। তুমি প্রতিশোধ নেবার যে প্রার্থনা, সেটা করো না। তুমি তার লাইফে খারাপ হোক, ওর লাইফ নষ্ট হয়ে যাক, ওর সাথে এইটা হোক, এই রকম যে অভিশাপ বা এরকম মনোভাব তোমার মনের মধ্যে রাখবে না। তাহলে দেখবে ইউনিভার্স তোমার এই কাজটা, তোমাকে জাস্টিস দেওয়াটা খুব দ্রুত করবে। তুমি নিজে নিজে হিল করো, নিজের মনকে মনে মনে ক্ষমা চাও। ইউনিভার্সকে বলো যে আমি যে এই শিক্ষাটা পাচ্ছি, এই যে সিচুয়েশানটা আমার লাইফে এসছে, এর থেকে আমি যে শিক্ষাটা গ্রহণ করছি, এই যে কষ্টের মধ্যে থেকেও আমি শিক্ষা গ্রহণ করছি, এইটা যদি বলো, এখানেই কিন্তু অনেকটা এনার্জি ক্লিয়ার হয়ে যায়।
যে মানুষ কষ্ট দেয়, যে একদিন তার নিজের জীবনে ঠিক সেটা বুঝতে পারে। আর যে মানুষ কষ্ট পেয়েও নিজেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে, নিজের গ্রোথ করছে, ইউনিভার্স তাকে সব সময় রক্ষা করছে এবং উপহার দিচ্ছে অনেক কিছু, অনেক না পাওয়া জিনিস সে উপহার পাচ্ছে। আজকের মতো এতটুকু। ধীরে ধীরে শ্বাস নাও, শরীর আর মনকে বিশ্রাম দাও। হিলিং তোমার ভিতরেই কাজ করছে। নিরাপদে থাকো। আবার দেখা হবে স্টারসিড সিগমা ডিএফে।